নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি আজকে ছানা নিয়েছি, ছানার মালাইকারি বানাবো। এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর নুন পরিমাণ মতন, আর একটু কাজু কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। আর এখানে আমি মুগ ডাল বেটে নিয়েছি। মুগ ডালের মধ্যেও একটু ভাজা জিরের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে ফেটিয়ে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে আমি ছানাটা ভালো করে মেখে একটু বল বল করে নিয়েছি। এবার ভেজে নেব। এই ডালের ব্যাটারের মতো দেব, দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এটা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। এই যে ডালের ব্যাটারে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, যারা নিরামিষ খেতে পছন্দ করেন, এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এইভাবে ভেজে নেব বলগুলো। ছানার বলগুলো ডালের ব্যাটারে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এটা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন, মুগ ডালটা দিয়ে বেশি ভালো হয়। সবগুলো দিয়ে দেবো এইভাবে। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এখানে আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে দুটো আলু কেটে রেখেছি, দিয়ে দেবো। আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, 2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2 চামচ ধনের গুঁড়ো দেবো। আমি এখানে জিরের গুঁড়ো দেবো না। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু সস দিয়ে দেবো, টমেটো সস। অল্প করে জল দিয়ে দেবো। এখানে আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি, দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে চাল মগজও দিতে পারেন। আমি পোস্ত আর কাজু বাদাম দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। একটু চাপা দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কম করে। দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখানে আমি দুধ দিয়ে দেবো 1 বাটি। এই 1 বাটি দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন। আর একটু জল দিয়ে দেবো। আমি এখানে ছানার জলটা দিয়ে দেবো আর একটু। ভালো করে একটু ফুটিয়ে নেব 5 মিনিট। ভালো করে ফুটে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। মনে হচ্ছে অনেকটা ঝোল ঝোল, কিন্তু টেনে নেবে বন্ধুরা। এখানে ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি একটু 1 চামচ চিনি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো। একটু হাতে ডলে কসুরি মেথি দিয়ে দেবো।
একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু নাড়া দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বড়াগুলো ফুলে কত বড় বড় হয়েছে, মনে হচ্ছে কত ঝোল, সব ঝোল টেনে নেবে বড়ায়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, কেমন হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন। গ্যাসের আঁচটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো। আমার ছানার মালাইকারিটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।